We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. নিজেকে সুস্থ রাখবেন কিভাবে? কলকাতা টিভি ডিজিটালের নতুন শো ডাক্তারবাবু কি বলছেন দেখুন প্রতি সোমবার ও বুধবার দুপুর 2টায়। নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। একটা দেশের বিভিন্ন পর্যায় থেকে উঠে আসে পরবর্তী প্রজন্মের নেতৃত্ব। তারা তাদের পূর্বসূরীদের নিয়ে চর্চা করেন, তাদের আদর্শকে সামনে রাখেন, তাদেরকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। এটাই এক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলে। ধরুন কংগ্রেসের রাজনৈতিক ঐতিহ্য, সেই 1885-তে তৈরি হওয়া একটা দল, তাদের অজস্র নেতা, এক বিরাট স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। সেই ইতিহাসে স্ববিরোধিতা আছে, সেই ইতিহাসকে নিয়ে বহু প্রশ্ন আছে, কিন্তু এক বিরাট ইতিহাস আছে। দেশ স্বাধীন হলো, তারপরেও বিরাট ইতিহাস। দেশের প্রথম শিল্পায়নের ইতিহাস, বিভিন্ন প্রতিষ্ঠা, জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, মহাকাশ গবেষণার কেন্দ্র গড়ে তোলার ইতিহাস। 4 যুদ্ধের ইতিহাস, চীন ভারত যুদ্ধে হার, কিন্তু পাকিস্তানের সঙ্গে 3টে যুদ্ধে বিরাট জয়। সেই বিজয়ের ইতিহাস আছে। আবার এমার্জেন্সির কালো ইতিহাসও আছে। কিন্তু সব মিলিয়ে আলোচনা করতে গেলে জাতীয় কংগ্রেস এক দল যার দেশের স্বাধীনতা, দেশের গঠনে এক বিরাট ভূমিকার কথা প্রত্যেকেই স্বীকার করবে। অন্যদিকে ধরুন সমাজতন্ত্রীরা, কমিউনিস্টরা, তাদেরও লড়াই আছে, আলাদা লড়েছেন, কিন্তু স্বাধীনতার জন্য লড়েছেন। ব্রিটিশদের জেলে গেছেন, ফাঁসিতে চড়েছেন। দেশ স্বাধীন হবার পরেও তাদের নেতারা আছেন। সেসব নেতাদের প্রজ্ঞা বা কাজ নিয়ে মানুষজনের শ্রদ্ধা আছে। অমন যে এক কলঙ্কজনক অধ্যায় আমাদের দেশের, সেই জরুরি অবস্থার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তো জয়প্রকাশ নারায়ণ, এক সমাজতন্ত্রী গান্ধীবাদী নেতা। এই বিশাল স্পেকট্রাম, কংগ্রেস, সমাজতন্ত্রী আর কমিউনিস্টদের মধ্যে এক পরিষ্কার ধর্ম নিরপেক্ষতার ধারণা ছিল, যা দেশের সংখ্যালঘু মানুষজনকে আশ্বস্ত করেছে বারবার। দাঙ্গা হাঙ্গামা হয়নি তা তো নয়, কিন্তু পাশে দাঁড়ানোর মানুষ ছিল। কাজেই কংগ্রেসের আজকের নেতারাও সেই নেতাদের উদাহরণ দিতে পারেন, দলের ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরতে পারেন। কিন্তু সমস্যা হলো নরেন্দ্র মোদী। উনি বা ওনার দলের সেই ইতিহাস নেই যা তুলে ধরা যায়। যে ইতিহাস আছে তা লজ্জাজনক, তা বিশ্বাসঘাতকতার। তা তুলে ধরতে গেলেই আধুনিক ভারতের প্রতিটা স্তরে তাদের কদর্য ছবিটা সামনে এসে পড়বে। একেবারে শুরু থেকেই শুরু করা যাক। ওনারা বলেন জিন্নাহ পাকিস্তান চেয়েছিলেন, জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের কথা বলে সাফ জানিয়েছিলেন মুসলমানদের পাকিস্তান চাই, হিন্দুদের জন্য থাক হিন্দুস্তান। সমস্যা হলো জিন্নাহ সাহেব এসব কথা বলার বহু আগেই সাভারকর তার বইয়ে এই দ্বিজাতি তত্ত্বের কথা লিখে রেখে গেছেন। সাফ জানিয়ে দিয়েছেন যে হিন্দু মুসলমানের একসঙ্গে থাকা সম্ভব নয়। তিনি গান্ধীজির বিরোধিতা করে বলেছিলেন উনি আসলে মুসলমানদের তোষণ করছেন। সেদিন ওই হিন্দু মহাসভা আরএসএস এর তরফে তীব্র গান্ধী ঘৃণা ছড়ানো হয়েছিল, যার সরাসরি ফল গান্ধী হত্যা। কিন্তু আমাদের মহামতি নরেন্দ্র মোদীর দুর্দশাটা একবার কল্পনা করুন। তিনি গান্ধীঘাটে গিয়ে ফুলমালা দেবেন, চরখা কাটবেন, আবার সাভারকরকে গুরু বলে পুজোও করবেন। যারা গান্ধী হত্যাকারী গডসেকে পুজো করেন তাদের সঙ্গেই হাত মিলিয়ে রাজনীতি করবেন। ছেড়েই দিন গান্ধীর কথা, বল্লভভাই পটেল মাঝে মধ্যেই তার প্রধানমন্ত্রিত্ব না পাওয়া নিয়ে আমাদের চৌকিদার অনেক কথা বলেন, কিন্তু তার মাথায় থাকে যে এই বল্লভভাই পটেল গান্ধী হত্যায় জড়িত থাকার অভিযোগে সাভারকরকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন। আরএসএস হিন্দু মহাসভার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তার নিজের ভাষায় এক সাম্প্রদায়িক উন্মাদ চিন্তা ভাবনা গান্ধীজিকে কেড়ে নিল আমাদের কাছ থেকে। আসছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। নিজেকে সুস্থ রাখবেন কিভাবে? কলকাতা টিভি ডিজিটালের নতুন শো ডাক্তারবাবু কি বলছেন দেখুন প্রতি সোমবার ও বুধবার দুপুর 2টায়। পটেল আর গান্ধী একসঙ্গে পুজো তো করাই যায়, কিন্তু পটেলও ভারতরত্ন আর সাভারকরও ভারতরত্ন। এই সব বিরোধিতায় ভুগতে থাকা মোদীজি মাঝে মধ্যেই খেই হারিয়ে ফেলেন, বিশেষ করে তখন যখন বিভিন্ন দলের নেতারা, বিশেষ করে কংগ্রেস নেতারা দেশের স্বাধীনতা সংগ্রামীদের নাম নিতে থাকেন। এমনকি সাধারণ মানুষ গান্ধীজি, নেতাজি, সূর্য সেন, ক্ষুদিরাম, ভগৎ সিং এদের নাম নিতে থাকেন। তখন বেচারা আমাদের প্রধানমন্ত্রী বসে ভাবেন কার নাম নেওয়া যায়। কংগ্রেস নেতারা আগের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, দলের নেতাদের নাম নিয়ে থাকেন অনায়াসে,
আমাদের মোদিজির পক্ষে সেটাও সম্ভব নয়। তিনি অটল বিহারী বাজপেয়ীর নাম নিতে গেলেই মনে পড়ে যায় সেই গুজরাট দাঙ্গার কথা, যখন এই অটলজি ওনাকে রাজধর্ম পালন করার নির্দেশ দিয়েছিলেন। আজও তিনি সেই কথা মাথায় রেখেছেন। তিনি তার দেশের এক প্রান্ত চলছে সেই মণিপুরের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে পারছেন না, রাজধর্ম পালন করার কথাও বলতে পারছেন না, কারণ তার মাথায় রয়েছে সেই কথা, রাজধর্ম পালন করো। উনি নিজেকে এতই ভালোবাসেন যে তার পূর্বসূরি অটল বিহারী বাজপেয়ী যে দেশের জন্য অনেক কিছু করেছিলেন তা বলতে ওনার কষ্ট হয়। প্রতিটি বক্তৃতায় মনে করিয়ে দেন যে 2014 আগে দেশ তো কোনো কাজই হয়নি। ওনার মুদ্রা দোষ এখন এটাই যে হাম আনে কে বাদ মুঝে লাগা, মানে উনি আসার পরে ওনার মনে হয়েছে যে ভারতবর্ষ পিছিয়ে পড়েছিল, উনি এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু উনি এতটাই অনাথ যে ওনার দলের একজনকেও, ওনার আদর্শের একজনকেও উনি উদাহরণ হিসেবে সামনে রাখতে পারেন না। কিছুদিন আগে মনমোহন সিং মারা গেলেন, যে মনমোহন সিংকে উনি বোবা প্রধানমন্ত্রী, নিকাম্মা প্রধানমন্ত্রী বলতে ছাড়েননি। তাকে, মানে সেই মনমোহন সিংকে কংগ্রেস দল অপমান করেছে পদে পদে, আর তা নাকি ওনাকে কষ্ট দিত। মিডিয়াকে এই কথা জানিয়েছেন। কিন্তু একটা ইন্টারভিউতে এই কথা বলা আর সেই মানুষটাকে নিজের আদর্শ হিসেবে সামনে রাখা তো এক নয়, সম্ভব নয়। কারণ এই মানুষটাই হুইল চেয়ারে বসে সংসদে এসেছিলেন তার বিরোধিতা করার জন্য। এখন মাঝে মধ্যেই বলেন প্রণবদা, মানে প্রণব মুখার্জিকে নাকি কংগ্রেস জায়গা দেয়নি, তার কন্যাকে ডেকে রাজনীতি করছেন। তার কন্যা বেঁচে থাকতে রাজনীতির প্রথম পাঠেও সফল নন। মমতা সোনিয়া করে আখের গোছাতে না পেরে এখন নতুন রাস্তায় চলার চেষ্টা করছেন। কিন্তু মাথায় রাখুন, এই প্রণব মুখার্জির সাহায্য ছাড়া ইউপিএ 1 বা ইউপিএ 2 হতো না। বিজেপিকে আটকানোর জন্য ওনার চাণক্য সুলভ চালগুলোর কথা মানুষ মনে রাখবে। সেই প্রণবদাকে নাকি কংগ্রেস অপমান করেছে। যে দল প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করলো তারা নাকি প্রণবদাকে দলে জায়গা দেয়নি। কে বলছেন? আমাদের নরেন্দ্র মোদী। আসলে সমস্যা হলো উনি অনাথ, ওনার মতো অনাথ এর আগে কেউ ছিল না। আসছি আলোচনা বিরতির পর। নিজেকে সুস্থ রাখবেন কিভাবে? কলকাতা টিভি ডিজিটালের নতুন শো ডাক্তারবাবু কি বলছেন, দেখুন প্রতি সোমবার ও বুধবার দুপুর 2টায়। অটল বিহারী বাজপেয়ী জানতেন তার সীমাবদ্ধতার কথা। তিনি জওহরলাল নেহেরু থেকে গান্ধী, পটেল থেকে সুভাষ বোস, দেশের এর আগের প্রত্যেক প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়েছেন। তিনি নিজেও যে সরকার চালাতেন তার মধ্যেই ছিলেন জর্জ ফার্নান্ডেজ, নীতিশ কুমার, শরদ যাদব, মমতা ব্যানার্জির মতো অবিজেপি বেশ কিছু নেতা। কিন্তু নরেন্দ্র মোদীর সমস্যা আলাদা। উনি সমষ্টিতে বিশ্বাস করেন না, যাদের বিশ্বাস করেন তাদের সামনে তুলে ধরতে পারেন না। ওনার কোনো ইতিহাসই নেই। আত্মপরিচয়হীন এক অনাথ মানুষ, যিনি প্রতি পদে আমি আমি এবং আমি ছাড়া কিছুই বোঝেন না, যার ফলে দেশের জন্য 8 বছরেরও বেশি জেলে থাকা জওহরলাল নেহেরুকে তিনি দেশকে পেছনে নিয়ে যাওয়ার জন্য দায়ী বলে মনে করেন। তার আদত সংগঠন আরএসএস সংবিধান সভাতে যোগ দেয়নি, সংবিধানকে মেনে নেয়নি। সংবিধান ড্রাফটিং কমিটির চেয়ারম্যান তাদের কাছে ছিল এক দলিত মাত্র, যার অধিকার নেই হিন্দু কোড নিয়ে কথা বলার। ঠিক এই ভাষায় তারা সেদিন আক্রমণ করেছিলেন বি.আর. আম্বেদকরকে। এখন তাকে আঁকড়ে ধরে নতুন প্রচারে নেমেই বুঝতে পেরেছেন যে সেম সাইড গোল হয়ে যাবে। সেদিন যখন সংবিধান সভা তৈরি হচ্ছিল, তার মাথায় ওই সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান হিসেবে আম্বেদকরকে বসিয়েছিল কে? কংগ্রেস দল ইচ্ছে করলেই সেখানে রাজেন্দ্র প্রসাদ বা সর্বপল্লী রাধাকৃষ্ণন বা কৈলাসনাথ কার্যুকে বসানোর কথা বলতেই পারতেন। ইনফ্যাক্ট তেমন কথা উঠেও ছিল। কিন্তু দেশের দলিত মানুষজন, পিছিয়ে পড়া মানুষজনের প্রতিনিধি হিসেবেই খুব সচেতন ভাবে গান্ধীজির পরামর্শে তাকে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করা হয়। সেদিন যারা এই সংবিধানকে মানতে অস্বীকার করেছিলেন, সেই সংঘ প্রচারক নরেন্দ্র মোদী আজ আম্বেদকরের কথা বলছেন। কিন্তু তিনি নিজেও জানেন তা কতটা বেমানান। তিনি সাভারকরের কথা অনর্গল বলতে চান, কিন্তু গান্ধী হত্যাকারী সাভারকরের কথা বলতে পারেন না। বরং সারাটা জীবন ধরে ধর্মনিরপেক্ষতার কথা বলে যাওয়া গান্ধীজির জন্মদিন আর মৃত্যুদিনে নিয়ম মাফিক রাজঘাটে হাজিরা দিতে হয় তাকে। এর থেকে দুর্ভাগা আর কেই বা হবেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী সত্যিই অনাথ। আক্ষরিক এবং সার্বিক অর্থেই তিনি বড্ড একলা। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। নিজেকে সুস্থ রাখবেন কিভাবে? কলকাতা টিভি ডিজিটালের নতুন শো ডাক্তারবাবু কি বলছেন,
দেখুন প্রতি সোমবার ও বুধবার দুপুর 2টায়। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens